নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এসেছি আজকে দিন 5-6 মতো হয়েছে। এই দিদি আমাদেরকে কাজে একটু সাহায্য করছে। আমরা আসার এই 3 দিন বাদে থেকেই এই দিদি আসছে। উনি না নেপালি, তো হিন্দিতেই কথা বলতে হয়, তো মার এই জন্য একটু অসুবিধে হচ্ছে। তো এই দিদি পাশের ঘরে যে ওই দিদিকেও কাজে হেল্প করে, তো তার থেকেই আমরা এই কথা জানতে পেরে তো এনাকে রাখা হয়েছে। সকালবেলা এই 8টা নাগাদ আসে। তো সকালে আজকে আমাদের ব্যস্ততাটা একটু বেশি, কারণ আজকে তিনিশা প্রথম স্কুলে যাবে। তো সকালের টিফিন হয়ে গেছে, সয়াবিন আলুর তরকারি, রুটি, আর তারপরে দুপুরেরটাও মোটামুটি সকালেই করে নেওয়া হচ্ছে। আলু পটলের তরকারি, চিংড়ি মাছ দিয়ে ছড়া কচুর তরকারি, কারণ সৌমিত্র খেয়ে যায়, আবার লাঞ্চটা না ও ঘর থেকে নিয়ে যায়। তো ওই জন্য সকালবেলাটা সত্যিই খুব তাড়াহুড়ো। তো এই যে ওর লাঞ্চটাও রেডি করেই রাখা হয়েছে, আর টিফিনটা খেয়ে যাবে। দিয়ে দিয়েছি টিফিন। মা আছে বলে তো খুব সুবিধে হচ্ছে, তারপর জানি না কিভাবে কি করব। যাই হোক, আজকে আবার তিনিশার প্রথম স্কুল, ওকে নিয়ে এই বেরোবো 9:15 নাগাদ, হেঁটে মিনিট 5 এখান থেকে। ওর প্রথম আজকে কিভাবে কতটা অ্যাডজাস্ট করবে বা কি রিয়াক্ট করবে জানি না। মা এখন ওর বইয়ে মলাট লাগিয়ে দিচ্ছে। ও অ্যাজ ইউজুয়াল সকালবেলা উঠে ঘ্যান 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 ঘ্যান। ও স্কুলে যেতে যে চায় না তা নয়, ও কোনো দিনই কাঁদে না, কিন্তু সকালবেলা উঠে না ওকে রেডি করানোটাই খুব মুশকিল। এখানে শোবে, ওখানে তাকাবে, এই করতে থাকবে। এত দেরিতে স্কুল, তারপরেও এরকম করে। আগেও এরকম করতো যখন হরিণঘাটাতে ছিলাম। রেডি হয়ে গেছে, আবার 2টো ঝুঁটি বেঁধে দিয়েছি। চুলগুলো বড় হয়েছে আগের থেকে। ওরে বাবা, আবার নিজেই ঠাকুরকে নমস্কার করে নিচ্ছে। সৌমিত্র বেরিয়ে গেছে, আমি এই ওকে নিয়ে এখন বেরোবো। মার কাছে তিশান থাকুক। আসলে মা থাকতে থাকতেই যতটা যা বাইরের কাজগুলো তারপরে তো করতে হবেই নিজেদেরকেই, মা আর কতদিন, কিন্তু তাও যতটা এগিয়ে নেওয়া যায়। এই ব্যাংকে যাওয়া, গ্যাস, তারপরে স্কুলে ভর্তির ব্যাপারটা, সব কিছুই। এই যে এইবার ডান দিকে যাব, একটু বাদেই হয়তো বলবে কোলে নাও, দেখা যাক। খুব চিন্তায় আছি ও স্কুলে কিভাবে কি অ্যাডজাস্ট করবে। ভাষার সমস্যাটা তো একটা খুব গুরুত্বপূর্ণ, আর ও তো অত্যন্ত টকেটিভ। ওর কতদিন লাগবে অ্যাডজাস্ট করতে জানি না। আবার দাঁড়িয়ে পড়েছে মাঝখানে। চলে এসেছি স্কুলে। ও ঢুকে যাক। ও 3 ঘন্টা স্কুল, 9:30 থেকে 12:30। আবার 12:30টার সময় এসে নিয়ে যাব। আমি ওনাদেরকে বললাম আমি কি অপেক্ষা করব বাইরে, যদি অসুবিধা হয়। ওনারা বললেন একদমই নয়, আপনি নিশ্চিন্তে চলে যান, কোনো অসুবিধা হলে আমরা নিশ্চয়ই ফোন করব। বললাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যেই চলে আসতে পারবো। ঠিক আছে, বাড়ি যাই। সেই ওনাদের তো একটা রেসপন্সিবিলিটি আছেই। চলুন বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি একটু, এই সময়টাতেই বাড়ি গিয়ে একটু আরাম করে বসে চা খাবো। এই চলে এসেছি। তিশানবাবু দেখি গিয়ে কি করছে। এটা পার্কিংয়ের জায়গাটা। এই যে খেলা করছে, গামলার মধ্যে একটা লাউ নিয়ে খেলা করছে। কি আনন্দের, কি সুখের জীবন, খাওয়া, ঘুমানো, খেলা করা। এই তো শুরু হয়ে যাবে 2-2.5 বছর পর থেকেই। ও এমনি একা একা খেলা করে তিশান। তিনিশা যেমন খুব একটা একা খেলা করতো না, ওর সঙ্গে কাউকে খেলতে হতো। সারা ঘর হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে ও।
কি যে খুশি লাউটা পেয়ে, ও ঝুড়ির থেকেও আলু পেঁয়াজ সব টেনে টেনে নামিয়ে ফেলে। এবার একটু আরাম করে বসে চা খাই। এইটা আমার খুব প্রিয় সময়, একটু আরাম করে বসে চা খাওয়া। তিশানের প্রিয় জিনিস হচ্ছে এখন জুতো, পাপোশ, এগুলোই। আসলে প্রিয় হবে নাই বা কেন, বাকি সব তো তুলে রাখতে পারি, জুতো আর পাপোশটা তো আর আমরা আলমারিতে তুলতে পারি না, ওটাই নাগালে পায়ও। মার স্নান হয়ে গেছে, মা পুজো দিচ্ছে। খাওয়া টাওয়া হয়ে গেছে, চাটাও। এবার তিনিশাকে আনতে যাব, যাই চলুন। এই যাচ্ছি এখন। ও স্কুলের প্রথম দিনের কি অভিজ্ঞতা দেখি সেটা। আমি খুব টেনশানে ছিলাম, স্কুল থেকে হয়তো মাঝখানেই ফোন করবে এসে নিয়ে যাওয়ার জন্য, তো না, ওনারা ফোন করেনি। তার মানে বোধহয় ঠিকই আছে। যাই হোক, ও আসলে বাকিটা শোনা যাবে। এই চলে এসেছি স্কুলে। এবার ওকে নিয়ে বাড়ি যাব। চলুন, এই যে স্কুলটা ওদের, কি সুন্দর কাগজ টাগজ দিয়ে সাজানো, রং বেরঙের। স্কুল হয়ে গেছে, আমরা এখন তিনিশাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এই যে তাকাও, ছি ছি ছি, মুখে গাডার। এই যে আমাদের ফ্ল্যাটের সামনে এই গাছটাতে কি সুন্দর কাঠবিড়ালিটা দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা? আমার কাঠবিড়ালি এত ভালো লাগে। এই যে কি একটা ফল খাচ্ছে, এটা জুম করে দেখাচ্ছি। এই যে পার্কিং এর জায়গাটা, চুল টুল সব খুলে ফেলেছে আস্তে আস্তেই। মুখ দেয় না মা গো। তুমি যে স্কুলে গেলে, এখানে তোমার কেমন লেগেছে? ভালো লাগেনি। ভালো লাগেনি? ও কেন ভালো লাগেনি কেন মা? ওই স্কুলটা বলে সবাই কাঁদছিল। সবাই কাঁদছিল? তুমি কাঁদছিলে? তাহলে তুমি তো কাঁদোনি। তোমার কি কোনো ফ্রেন্ড হয়েছে? না, হয়নি। কেউ তোমার সাথে কথা বলেনি? তুমি কথা বলেছো? কি বলেছো বলো? কি কি কথা বলেছো? আগে বলো কি কথা বলেছো? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। কে বেস্ট ফ্রেন্ড? একজন। কি নাম? আমি নাম বলবো না। বয় না গার্ল? সে বয় না গার্ল? গার্ল। আচ্ছা আচ্ছা। কি নাম তার মা? আরে মনে নেই। আজ তাহলে এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এটুকুই। টাটা, সকলে ভালো থাকবেন।